नमस्कार बंधुगण, आपनारा देखছেন আমার পুরুলিয়া यूट्यूब चैनल। मुख्यमंत्री ममता बंदोपाध्याय पश्चिमबंगे 16,500 प्राथमिक शिक्षक नियोग करार कथा घोषणा करें और सेई रीतिमतो पश्चिमबंगे अनलाइन भेरिफिकेशन हय और तारपर इंटरव्यू हय। এই इंटरव्यू प्रक्रिया अंशग्रहण करें 2014 साले टेट पास प्रार्थीरा যারা সেই সময় চাকরি পাননি, পরবর্তী ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়েছেন, সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, যেখানে বিএড, এনআইএস থেকে ডিএলএড বা রেগুলার মোডে ডিএলএড যারা করেছেন সকলেই অংশগ্রহণ করেছিলেন। এই পশ্চিমবঙ্গে 16,500 নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে অনেক মামলা উঠে আসে। সেই মামলারই আজকে একটি রায় ছিল হাইকোর্ট থেকে। আমরা আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কী বিষয় নিয়ে মামলা করা হয়েছিল এবং হাইকোর্ট থেকে কী রায় দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আজকে হাইকোর্টের রায়তে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে নতুন করে যারা মামলা করবেন, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশ্নভুল মামলাতে যারা নতুন করে মামলা করবেন তারা কিন্তু প্রাইমারি নিয়োগের প্রক্রিয়াতে সুযোগ পাবেন না। এটা কিন্তু আজ আদালত থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা নতুন করে মামলা করবেন তারা কিন্তু আর সুযোগ পাবেন না। বিস্তারিত একটু দেখে নিন আপনারা এই আজকের ভিডিওতে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল আজকে, এবং সেই মামলার শুনানি হলো। তবে প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াতে কোনো রকমের স্থগিতাদেশ পড়েনি। পশ্চিমবঙ্গে প্রাথমিকে 16,500 শূন্যপদের নিয়োগে কোনো রকমের স্থগিতাদেশ নেই। আজকে পিটিশনারদের পক্ষে উকিল বলেন যে সমস্ত চাকরি প্রার্থীরা প্রশিক্ষিত এবং অন্যান্য কোয়ালিফিকেশন আছে, যদিও গতবারে টেট পাস করতে পারেনি এবং 6 তারিখের আগে কেস করতে না আসার কারণে অফলাইনে ভেরিফিকেশনও করতে পারেনি, তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হোক। মামলাকারী চাকরি প্রার্থীদের দাবি 2014 সালের পর প্রাইমারি নিয়োগের দীর্ঘদিন ধরে টেট বা নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় তারা আজও বঞ্চিত, এবং সেই সময় এনসিটির নিয়ম অনুযায়ী বিশেষ করে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে প্রশিক্ষণহীন প্রার্থীরাও কিন্তু পরীক্ষায় বসার ছাড়পত্র ছিল। এনসিটির নিয়মে ছাড়পত্র গত 2016 সালে তা শেষ হয়ে যায়, তাই প্রশিক্ষণহীনরা টেট পাস করেও বঞ্চিত থেকে গেছেন। 2014 সালের পর যদি টেট পরীক্ষা কিংবা নিয়োগ প্রক্রিয়া হতো তাহলে 2014 সালের টেট পাস প্রশিক্ষণহীন চাকরি প্রার্থীরা আজ অনেকেই চাকরি করতেন। মামলাকারীদের দাবি তাদের যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার একটা গাইডলাইন আছে, তবে বাধ্যতামূলক কিছু নয়। বিভিন্ন পরিস্থিতির কারণে প্রতি বছর টেট নেওয়া সম্ভব নাও হতে পারে, তাই রাজ্যের কোনো সিদ্ধান্ত যদি এনসিটির নিয়মের সাথে সাংঘাতিক না হয় তবে সেই নিয়োগে সমস্যার কিছু নেই। এরপর বিচারপতি কী বলেন দেখুন, বা হাইকোর্টের রায় কী উঠে আসে সেটা একবার দেখে নিন। আদালত মনে করে প্রতি বছর টেট নেওয়া উচিত, তবে এর আগে 6 জানুয়ারি পর্যন্ত যেহেতু অফলাইনে ভেরিফিকেশনের জন্য কেস করার সময় ছিল এবং সেই সময় যেহেতু পার হয়ে গেছে, তাই পিটিশনারদের আর কোনোভাবেই পুনরায় ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার করে এখানে আদালত থেকে বলে দেওয়া হয়েছে কোনো রকমভাবেই পিটিশনার যারা পরবর্তী ক্ষেত্রে কেস করেছেন 6 তারিখের পরে, সেই সমস্ত পিটিশনারদের পুনরায় ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হবে না। এরপর নতুন শুনানির দিন ধার্য করেন মহামান্য বিচারপতি, তবে কোনো স্থগিতাদেশ দিলেন না তিনি। প্রসঙ্গত জানিয়ে রাখি 2014 সালের টেট উত্তীর্ণকারীরা দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার কারণে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে 16,500 শিক্ষক নিয়োগ কথা ঘোষণা করেন এবং সেই মতো নির্দেশ মেনে জেলায় টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা অলরেডি সমাপ্ত হয়েছে। প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে এবং মোট শূন্যপদ 16,500 নিয়োগ করা হবে, শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগ ছাড়াও আগামী 31 জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাইকোর্ট 6 তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছিলেন কেস করার জন্য। 6 তারিখ পর্যন্ত যারা কেস করেছেন তাদের প্রত্যেকেরই ভেরিফিকেশন হবে, প্রত্যেকেই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু 6 তারিখের পরে যারা কেস করেছেন বা এরপর যারা কেস করতে চাইছেন তারা কিন্তু কোনোভাবে আর কেস করতে পারবেন না। পিটিশনারদের কিন্তু আর এই সুযোগ দেওয়া হবে না যে তারা কেস করে আবার প্রাথমিক যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। হাইকোর্ট থেকে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আজকে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।